গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার কি? বিশিষ্ট বিতার্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই, কারণ মানে সময়ের দোহাই দিয়ে যে 100 সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে। ফাহাম, আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি এবং সেটা? এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং, এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের মানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার? এখন আসছি না, এখন যখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই 4টা, জি, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এর কোনো দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকোকে প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে, কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে? কেউ জানে না। এটা খুব আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে, কোথায় বলবে, কোথায়? তো কোনো বলার দরকার নাই, আপনার কোনো বলার এত বইলেও কিছু বলতে না। কিন্তু ফাহাম, এতবার বইলাও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ 4টা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পর না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই, না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it? That is the question. মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনা সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনাফ। ওকে, এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে, এটা চিন্তার বাইরে। আচ্ছা, আমরা মনে হয় যে 2টা আলোচনায় শুনলাম। এইবার আমি ফাহাম থেকে শুরু করি। ফাহাম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো। রাষ্ট্রের নানা বিষয়ে সংস্কারের কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। নানা বিষয় আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করতে চায় এবং পরবর্তী সরকারের যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে, আরেকটা হচ্ছে যে এই বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে। তো আপনি কি জনাব ফাহাম আব্দুল সালাম, আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান, যে পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক? রিয়ালিটি হচ্ছে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা 3-6 মাসে হবে না। অনেকগুলো সংস্কার করতে, যেমন ধরেন গুম কমিশন তৈরি করা হয়েছে, আপনার কি মনে হয় যে এটা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে? হবে না, সম্ভব না। এটা তো সময় লাগবে, অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে। এখন যেটা প্রয়োজন আমাদের জন্য, আই এম কনফিডেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন 3টা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে, অর্থাৎ ছাত্র, জামাত এবং বিএনপি, এই 3জনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া উচিত যে লুক, উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই সংস্কার মানবা। এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কারের পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চান, তখন এই ডায়ালগটা হতে পারে যে ওকে, দিজ আর দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট, বেয়ার মিনিমাম, এন্ড ইউ প্রমিস আস যে তোমরা যদি সরকারে যাও, যেই সরকারে যাক, জামাত, বিএনপি, ছাত্র, যেই সরকারে যাক, তোমরা এই জিনিসগুলো একটা লিস্ট, বটম লাইন তোমরা ফুলফিল করবা। এবং আমার মনে হয় যে বিএনপি, জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী।